রমজান মাস একেবারে শেষ, আর মাত্র 2-1 দিন সময় বাকি আছে। এই রমজান মাসের মধ্যে মাত্র 2 রাকাত তাওবার নামাজ যদি আপনি পড়তে পারেন, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, একটি গুনাহও থাকবে না। আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে মাত্র 2 রাকাত তাওবার নামাজ যদি এই রমজান মাস থাকাকালীন আপনি পড়তে পারেন। আল্লাহ রসুল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে, আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে, বেগুনা মাসুম বানিয়ে দেবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, হয়তোবা এই জন্যে আপনার দোয়া কবুল হয় না, এই জন্যে আপনার মনের আশা পূরণ হয় না, এই জন্যে আপনি কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারছেন না। নবীজির শিখানো মাত্র 2 রাকাত তাওবার নামাজ আপনি পড়ুন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহর রহমত বরকত আপনার সঙ্গে থাকবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, প্রত্যেক কাজে সফলতা অর্জন করতে পারবেন, কারণ প্রত্যেক সময় আপনার সঙ্গে আল্লাহর রহমত এবং বরকত থাকবে, আল্লাহর সন্তুষ্টি আপনার সঙ্গে থাকবে। তাই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব, যাতে করে নামাজটা সঠিকভাবে আপনি শিখতে পারেন এবং নামাজের পরে কোন দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহ মাফ হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। আমি আমার মহিলা মা বোন, ভাই বোন সকলকে অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, গল্প গুজবে, আড্ডায়। একটু সময় ব্যয় করে কি এ রমজান মাসের মধ্যে আপনি মাত্র 2 রাকাত তাওবার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? আপনি শিখতে পারবেন না? অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এ রমজান মাসের মধ্যে যদি আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন, আপনি একেবারে ধূলিসাৎ হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত মানুষ রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে না, তারা ধ্বংস হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন। তাহলে আল্লাহর রাসূল আমিন বলেছেন আর জিবরাইল বদদোয়া করেছেন, সাথে সাথে কবুল হয়েছে। তাই অবশ্যই এই রমজানের মধ্যে আপনি এই নামাজটা পড়বেন, তো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। এই তাওবার নামাজটা কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। ও ভাই বোনেরা, কপাল খুলে যাবে। যত জীবনে গুনাহ করেছেন, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, পরনারী, পরপুরুষের সঙ্গে কথা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে নতুন সুন্দর জীবন দিবে, যেই জীবনটা আল্লাহ পছন্দ করবে। এই মাহে রমজান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এখনো বাকি আছে একটু সময়। মাহে রমজান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দিয়েছে। মাহে রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খোলা থাকবে। নবীজি বলেছেন, আল্লাহর কাছে যে ব্যক্তি রমজানের মধ্যে যা চাইবে তাই পেয়ে যাবে। এই 2 রাকাত তাওবার নামাজ পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে কোনো মানুষ, আল্লাহ তাকে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এ রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস।
এ রমজান মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরবাসী জাহান্নামী ছিল 1 মাসের জন্য কবর আযাব মাফ করে দিয়েছে, জাহান্নামের মধ্যে গেটে তালা দিয়ে দিয়েছে এবং 1 মাস পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রমজানে ইফতারের মুহূর্তে অসংখ্য অগণিত হাজার হাজার জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করে দেয়। এবং রমজানের শেষ দিন আল্লাহ তাআলা রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতজন ক্ষমা করেছে, শেষের দিন রমজানের সমস্ত এই সবগুলোর সমান আল্লাহ ক্ষমা করে দেয়। যতগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষমা করেছে সবগুলো সংখ্যা পরিমাণ আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করে দেয়। এই রমজান কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে 3 ভাগে বিভক্ত করেছিল। প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন চলে গিয়েছে, রহমতের 10 দিনও চলে গিয়েছে। এখন নাজাতের দিনগুলো চলছে, নাজাতের দিন চলছে। নাজাতের দিনগুলো শেষ হয়ে যাবে, আর 2-1 দিন সময় বাকি আছে। আজকে 28তম রমজান। আপনি এই রমজান থাকাকালীন অবশ্যই আপনি এই তাওবার নামাজ 2 রাকাত পড়বেন, যেভাবে বলে দেব। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করবে। তাওবার নামাজ সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই হাদিসটা শুনুন, তারপর নামাজটা বলে দেব সুন্দর করে। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যদি জীবনে এমন কোন গুনাহ করে ফেলো, বড় গুনাহ করে ফেলো, তোমাদের অন্তর তোমাদেরকে বারবার শুধু আঘাত করে, কি করলি জীবনে? বড় অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, নাপাক কাজ করে ফেলেছিস, নির্লজ্জ বেহায়া কাজ করে ফেলেছিস, কি করলি জীবনে? বারবার যখন তোমাদের অন্তরকে বারবার যখন আঘাত করে, আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যখন গুনাহের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়, গুনাহ করেছেন, ভুল করেছেন মনে হয়, তখন যদি আপনি এই ওযু করে সুন্দর করে আপনি তাওবার নামাজ 2 রাকাত পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেছেন আপনাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন তোমাদের যদি গুনাহ হয়ে যায়, যখনই গুনাহের কথা মনে পড়ে যায়, তোমরা যদি এই নামাজটা সুন্দর করে পড়তে পারো, তাহলে আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। চলুন তাহলে এক্ষুনি বলছি এই নামাজটা আপনি কখন পড়বেন। মাত্র 2 রাকাত তো পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। ও মহিলা মা বোনেরা, এই রমজান মাসে নামাজটা আপনি দিনের যেই কোনো সময় পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য ওঠে সকালবেলা, ওই সময় থেকে নিয়ে মানে ফজরের নামাজ পড়া সূর্য ওঠার 20 মিনিট আগে নামাজ পড়বেন না, 20 মিনিট পরে পড়বেন। মানে ফজরের নামাজ পড়ে ফেলছেন, আর কোনো নফল নামাজ পড়বেন না। যখন সূর্য উঠে যাইব এর 20 মিনিট পরে আপনি নামাজ পড়বেন। 2 নম্বরে আপনি জোহরের নামাজের যখন ওয়াক্ত হয় এর আগের 10 মিনিট কোনো নামাজ পড়বেন না। 3 নাম্বার, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না। এছাড়া আপনি তাওবার নামাজটা রমজান মাসে 9টা বাজে পড়তে পারেন, 10টা বাজে পড়তে পারেন, 11টা বাজে পড়তে পারেন, 11:30টায় পড়তে পারেন, অথবা জোহরের নামাজ আযান দিছে জোহরের নামাজের পরেও পড়তে পারেন, অথবা রাতে মাগরিবের পর থেকে এশার পরেও পড়তে পারেন, সারা রাত পড়তে পারেন ফজরের নামাজের আযানের আগ পর্যন্ত, কোনো সমস্যা নেই। সাহারির সময়ও ভোর রাত্রে যখন জাগ্রত হন সাহারি খাওয়ার জন্য, তখনও পড়তে পারেন, খুব ভালো হবে। মাত্র 2 রাকাত নামাজ, অথবা তারাবি নামাজ পড়েছেন, তারাবি নামাজের পরেও পড়তে পারেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন। মোট কথা রাতের যেই কোনো সময় আপনি পড়তে পারেন। কিভাবে পড়বেন? আপনি এই তাওবার নামাজটা পড়তে হলে আল্লাহর রাসূল বলেছেন সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে সুন্দর করে, ওযুটা পরিপূর্ণভাবে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে আপনি সুন্দর করে নামাজের জন্য দাঁড়াতে হবে।
নামাজের জন্য দাঁড়িয়ে আপনি মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা শুধু থাকবে, দুনিয়ার কোনো খেয়াল রাখবেন না, দুনিয়ার কোনো পেরেশানি চিন্তা রাখবেন না, আখিরাতের কথা স্মরণ রাখবেন। তারপর আপনি 2 রাকাত তাওবার নামাজ আপনি আদায় করবেন। নামাজের পরে কিভাবে আপনি দোয়া পড়বেন সেটাও বলে দেব। মানে মনের মধ্যে ফ্রেশ রেখে নামাজটা পড়তে হবে, এটা শিখালাম, আপনাদেরকে জানালাম। আচ্ছা, নামাজটা কত রাকাত পড়তে হবে? আপনি 2 রাকাত পড়বেন। যখন সুন্দর করে ওযু করবেন, ওযু করার পর জায়নামাজের মধ্যে আপনি দাঁড়াইবেন। জায়নামাজও দাঁড়িয়ে আপনি নামাজের নিয়তটা এভাবে করবেন। আরবিতে পারলে আরবিতে, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে এক দিল এক মন রাখবেন। নামাজে জায়নামাজের মধ্যে দাঁড়াই একটা দোয়া আছে, এটা অনেকে পড়ে, আমরাও মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। যদি পারেন এটা পড়বেন, জায়নামাজের দোয়া, বিছানার দোয়াটা আর কি এটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে না পারলে কোনো সমস্যা নাই, ওযু করে আইসা নিয়ত করবেন শুধু, তাহলেই চলবে। না পারলে, আর পারলে দোয়াটা পড়বেন। তারপর আপনি নিয়ত করবেন। যদি আরবিতে পারেন আরবিতে নিয়তরা করবেন, আর যদি আরবিতে নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়তরা করবেন, অতি সহজে, কোনো সমস্যা নেই। প্রথম আরবি নিয়তরা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দিই। হ্যাঁ, আপনি আরবিতে নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন, আমার সঙ্গে পড়ুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবাহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিভাবে আরবিতে নিয়তটা করবেন, তারপর আমি বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবাহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি যদি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করে নামাজটা পড়তে পারেন। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এভাবে আপনি বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বেঁধে নামাজটা পড়বেন। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে এই তাওবার নামাজটা পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যেই কোনো সূরা ভালো পারেন সে সূরা দিয়েই তাওবার নামাজটা পড়তে পারেন। যদি বড় সূরা পারেন বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাওবার নামাজটা পড়ার পর আপনারা কোন দোয়াটি পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং মুনাজাতটা করতে হবে কোন কোন ছোট ছোট দোয়াগুলো পড়ে, আমি সেটা আপনাদেরকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে বলতে চাই, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা জীবনে অনেক সময় নষ্ট করেছেন। আমি যে তাওবার নামাজের নিয়ম কানুনটা বলেছি, যদি আপনারা 2 রাকাত তাওবার নামাজ কিভাবে পড়তে হয় দেখেন, তাহলে শিখতে পারবেন আর একটু ভালো কইরা। এবং আমি যে দেখাবো ইনশাআল্লাহ, আমি যে দেখাবো প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি শুনলে আপনি 700 করে নেকি পাবেন এই রমজান মাসের মধ্যে, 700 করে নেকি পাবেন। তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আপনারা তাওবার নামাজটা পড়বেন। আচ্ছা, রাতের বেলা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ভোর রাত্রে হোক, সাহরি খাওয়ার আগে অথবা পরে, যে কোনো সময়, ফজরের নামাজের আগ পর্যন্ত, ঠিক আছে, বা দিনে যে কোনো সময় পড়তে পারেন, জোহরের পরেও পড়তে পারেন, 8টা-9টা বাজে পড়তে পারেন। আচ্ছা, যখনই পড়েন রমজান মাসের মধ্যে কিন্তু পড়লে সবচেয়ে ভালো হবে আপনার। আপনি যে কোনো সময় পড়তে পারেন, রমজান মাসের মধ্যে পড়লে সাথে সাথে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আপনার। কারণ রমজান মাসে আল্লাহর একেবারে রহমতের দরজা সবগুলো খোলা থাকে। যত বড় গুনাহগার আপনি হন না কেন, আল্লাহ আপনাকে
ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি। দিন অথবা রাত যে কোনো সময় সুন্দর করে অজু করবেন, ঠিক আছে? অজু করার পর আপনি দাঁড়াইবেন জায়নামাজও, দাঁড়িয়ে আপনারা যদি পারেন দোয়াটা পড়বেন বিছানায় ইন্নী ওয়াজ্জাহাতু, না পারলে সমস্যা নাই, এর নিয়তটা এইভাবে করবেন আরবিতে। আরবিতে পারলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবাহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা যদি আপনি নিয়তটা আরবিতে না পারেন বাংলাতে এইভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। হ্যাঁ, আমরা বাংলাতে নিয়তরা করে আপনাদেরকে নামাজটা পড়ে দেখাচ্ছি, এভাবে আপনারা নামাজটা পড়বেন আরবি না পারলে। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায়া পড়বেন, ঠিক আছে? মহিলা মা বোনেরা, ভাই বোনেরা সকলকে বলছি। হ্যাঁ, আচ্ছা মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে এটা, মনোযোগ দিয়ে আপনি দুনিয়ার কোনো চিন্তা ভাবনা রাখবেন না মনের মধ্যে, আল্লাহর ভালোবাসা রাখবেন। গুনাহের প্রতি আপনি আসামির মতো নামাজটা পড়বেন, গুনাহ করছেন, আসামির মতো আল্লাহর সামনে দাঁড়াবেন। আচ্ছা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন এটা পড়লে চলবে। আপনি যদি তাব্বাত ইয়াদা ভালো পারেন তাব্বাত ইয়াদা পড়বেন, হ্যাঁ, অথবা আলাম তারা ভালো পারলে আলাম তারা, লিলাফি ভালো পারলে লিলাফি কুরাইশ, একটা পড়লে চলে। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে যাওয়ার পর 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে দেরি করবেন। যদি পারেন একটা দোয়া পড়বেন, না পারলে একটু দেরি করে চলে যাবেন সেজদায়। পারলে দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি, পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই, কিন্তু দেরি করতে হবে সোজা হয়ে বইসা। তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তাওবার নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় এবং দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 2 রাকাত তাওবার নামাজ পড়ার পর আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে 1 বার পড়বেন নামাজের দুরুদ ইব্রাহিমটা। নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়ছি না, এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়বেন। তারপর আপনি মুনাজাত করবেন। আবারও বলছি, 2 রাকাত তাওবার নামাজ যেভাবে পড়েছি এভাবে পড়বেন। পড়ার পর আপনি সালাম ফিরানোর পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ার পর 1 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়া আপনি আল্লাহুম্মা আমিন বইলা মুনাজাত শুরু করবেন।
অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আপনি বাংলাতে আল্লাহর কাছে যা বলার তাই বলবেন। জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করে ফেলছি, আল্লাহ বুঝতে পারি নাই, জীবনে আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি খুবই নরম হয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ছাড়তে চেষ্টা করবেন। যদি চোখের পানি নাও আসে তাহলে আপনি কান্নার ভান ধরবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে ভুল করে ফেলছি, আল্লাহ আর ভুল করব না, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপর আল্লাহর কাছে যা চাওয়ার আপনি চাবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি মুনাজাত করার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই 2 রাকাত তাওবার নামাজ শিখতে পেরেছেন। আপনি অবশ্যই, রমজানের আর বেশি সময় বাকি নাই, আর মাত্র 2টা দিন হয়তো বা আছে ভাগ্যে থাকলে, না থাকলে একদিনই শেষ। আজকে 28 রমজান, কালকে যদি আপনি অবশ্যই কালকে রোজা আছে 29ও যেতে পারে, 30ও যেতে পারে। যদি 29-এ যায়, কালকে রবিবারেরটা শেষ রোজা, সোমবারে ঈদ। আর যদি 30-এ যায় তাহলে সোমবারে রোজা, আর 2টা রোজা আছে, মঙ্গলবারে ঈদ উল ফিতর। অবশ্যই, কিংবা যে কোনো বছর আপনি ভিডিওটা দেখবেন রমজান মাসের মধ্যেই পড়তে পারবেন নামাজটা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, আপনার গুনাহগুলো ক্ষমা করে দেখ, বিপদ আপদ দূর করে দেখ, পরিবার সংসারে শান্তি দেখ, আপনাকে জীবনে সফলতা দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ দূর করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।